হ্যালো গাইস, আপনারা এখন দেখতে পাচ্ছেন যে কাঁঠাল গাছটি, এটা হচ্ছে আমাদের গ্রামের বাড়িতে আমাদের কাঁঠাল গাছ। আমি এখন কাঁঠাল গাছে কাঁঠাল পাড়ার জন্য উঠতেছি। আর হয়েছে কি, আজকে রাত্রে গন্ধমুকুল, মানে বইয়ের ভাষায় যেটাকে গন্ধমুকুল বলে, আমাদের গ্রামের ভাষায় ওটাকে লেঞ্জা বলে। লেঞ্জা আমাদের গাছের কাঁঠাল খেয়ে ফেলেছে। তবে লেঞ্জার একটা ভালো দিক হচ্ছে কি, ওরা উপর দিয়ে 10-12 পোহার মতো কাঁঠাল খেয়ে ফেলে, পাকা কাঁঠালের। আর বাকিটা গৃহস্থের জন্য রেখে দেয়। পরে আমরা ওগুলা পেড়ে উপরের অংশটা দা দিয়ে কেটে ফেলে দিয়ে, এবং পরবর্তী বাকি কাঁঠালগুলো আমরা খেয়ে ফেলে ভেঙে। আর গন্ধমুকুলকে অনেকে মেরে ফেলে, কিন্তু আমাদের অঞ্চলে আমরা কেউ ওগুলোকে মারি না, কারণ আসলে ওদের রিজিক আল্লাহ পাক এখানেই রেখেছে। আমরা তারা ওদের রিজিকের ব্যবস্থা করে দিই, আল্লাহ ব্যবস্থা করে দিই। আমাদের কাঁঠালের মধ্যে ওদের যতটুকু রিজিক, ওরা অতটুকু খেয়ে ফেলে, আর বাকিটা আমাদের রিজিকের অংশ আমাদের জন্য ওটা রেখে দেয়। আসলে গন্ধমুকুল যখন কাঁঠাল খায় না, তখন আমরা বুঝতে পারি যে আমাদের গাছের কাঁঠাল পাকা শুরু হয়েছে। তার আগে আমরা জানতে পারি না যে গাছের কাঁঠাল পাকতেছে, আমরা মনে করি গাছের কাঁঠাল এখনো কাঁচা আছে। কিন্তু গন্ধমুকুল কাঁঠাল খাওয়া শুরু করলে আমরা বুঝতে পারি গাছের কাঁঠাল এখন পাকছে, এখন কাঁঠালগুলো খাওয়া যাবে। আগে ডাল হয়ে গেল ওই ধর ধর ধাটা উঠে দাঁড় কমাই তো গাছের মধ্যে এবার গাছের লাগবে, হ্যাঁ কাটে দে তো আস্তে আস্তে। হাত যে কাটিয়ে দেখ কমতি সেই বাক্স হাত আছে, বাক্স হাত আছে কাটিয়ে দেয় দিয়ে দিয়ে দাও দিয়ে বস্তার হইতে আস্তে আস্তে সার। কিন্তু আরো গরম আছে চার দিস সঙ্গে লগে বাজার সঙ্গে লগে বাজ্য সমস্যা নেই দিন তাই দেখুন আদিস এই অন্য খাটা ওর নেই রায় তেল এই হয়ে যাবে ধরে